বিএনপি আর জামাত সংঘর্ষের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ চলে গেছে, আপনারা আবার সংঘাত করবেন। তারা যেই দোষী আপনারাও সেই দোষী। কারণ তারা গণতন্ত্রের নামে ষড়যন্ত্র কায়েম করেছে। গণতন্ত্র মানুষের আইন, ষড়যন্ত্র মানুষের আইন। আপনারা ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র কি প্রতিষ্ঠার জিনিস না খতম করার জিনিস? খতম করবেন, এটাকে প্রতিষ্ঠার দায়িত্ব নিচ্ছেন। কত বড় অপরাধ করেছেন আপনারা। আপনাদের পরিণতিও শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। কারণ শিরক কুফর করলে আল্লাহ কাউকে ছাড়বেন না। তাহলে আযাব গজব চলছে কি চলছে না? তাহলে দুনিয়ায় অবস্থা। আর আখিরাতে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। ঘোষণা কার? আল্লাহ। এরপরে কি আরো কোনো কথা শোনার বোঝার দরকার আছে? কোরআন শরীফ পড়বেন, খুলে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। আমাদেরকে দায়িত্ব দিলাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সকল আমল ধ্বংস হয়ে যাবে আর জান্নাত হারাম হবে, জাহান্নাম ঠিকানা হবে। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। অতএব গণতন্ত্র মাইন্না জাহান্নামে যাবেন না গণতন্ত্র ত্যাগ করা ইসলাম গ্রহণ করে জান্নাতে যাবেন, এই সিদ্ধান্ত করতে হবে। আমি আরেকটা কথা বলে রাখি, ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করা, ক্ষমতাতে কাউকে নামানোর জন্য আন্দোলন করা, কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করা ইসলাম বিরোধী অপরাধ। তবে ইসলাম কায়েম করতে হলে ক্ষমতা যাওয়া লাগবে। তো কিভাবে আসবে এটা আমি পরে বলছি। তো প্রথম বুঝে রাখেন, আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেন, মানুষের কাছে ভোট চান, ইসলাম বিরোধী কাজ। আপনি যদি অন্যকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেন, দায়িত্ব নেন, এটা ইসলাম বিরোধী কাজ। আপনি যদি কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য চেষ্টা করেন, এই যে অন্যায় কাজ, অপরাধ কাজ, ইসলাম বিরোধী অপরাধ প্রথা। তাহলে এই বাংলাদেশে এই 53 বছরে ক্ষমতায় নামানো বসানো যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করে বহু মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, মানুষের জানমালের বহু ক্ষতি হয়েছে। আর কেউ ক্ষতি করবেন না। এইবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নবাদ দিয়া গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন। গণতন্ত্রের বিরুদ্ধে যদি রাজপথে নামেন আর গণতন্ত্র যারা রক্ষা করতে চায় তারা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সবর করেন, ক্ষমা করেন, মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তার নির্ভরশীল হয়ে তার সাহায্য চান, ইনশাআল্লাহ গণতন্ত্রের পতন ঘটবে, ইসলামের বিজয় হবে।